দাও। এই দেখো কাটিয়ে নিয়েছি। কি মাছ বলো তো? কাজলি। হ্যাঁ। বুঝতেই পেরেছি। এই দাও। যে মাছের সাইজটা ভালো বেশ। আরেকটা দাও মা। মাছের সাইজও খুব ভালো। দেখো এইটা দেখো কি মাছ বলো তো? ট্যাংরা। এইটার বেশি ট্যাংরা। উপকার না? তাহলে কি এই মাছের পাওয়া যায়? ও মা বল, কি ব্যাপার তোমরা মানে বৌমা শাশুড়ি মিলে কি করছো? রান্নার আয়োজন করছি তো। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। বৌদি আজকে কি কি রান্না হবে তাহলে? রান্না তো এখনো পর্যন্ত সকালে আমি করব থানকুনি পাতা বাটা একদম আর গরম ভাত দিয়ে এসে কিন্তু ওটা দিয়েই খাবো, থানকুনি পাতা বাটা দিয়ে। এক পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একদম একদম আর একদম। এখানে মা দেখো চিংড়ি মাছ নিয়ে বসেছে, চিংড়ি মাছগুলো কাটবে। আচ্ছা এই যে এই চিংড়ি মাছ তাই তো? দিয়ে আচ্ছা রান্না আচ্ছা। হবে কাঁচা কলা, আলু আর কি আচ্ছা, দেবো আচ্ছা। মা? পেঁপে। পেঁপে। কাঁচা কলা, আলু, পেঁপে, চিংড়ি মাছ দিয়ে তাই তো? সব দিয়ে রান্না হবে। আর থানকুনি পাতা বাটা তো সকালে তাই তো? সকালে এটাও সকালেই খেতে পারবে কোনো আচ্ছা আর অসুবিধা নেই। দুপুরে কি খাবো? আর দুপুরে তো তোমরা কি খাবা? চিকেন ছাড়া তো খাবা না। রবিবার চিকেন ছাড়া হবে? হ্যাঁ বন্ধুদেরকে বলি, বন্ধুরা প্রতি রবিবার তো আমাদের গেম ভিডিও হয়, আজকে হবে না কারণ কালকে রাতে আমার মামার অপারেশন ছিল তাই তো? হ্যাঁ। অপারেশন ছিল 4টার সেখানে। সময় আসছে দাদা তোর। হ্যাঁ দাদা ছিল সেখানে হাসপাতালে, নার্সিং হোমে, সরি নার্সিং হোমে ছিল 4টের সময়, মানে ভোর 4টের সময় বাড়ি এসে এসেছে। এখনো রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে একটু। তো আমি বাজারটা করে নিয়ে আসি তাই তো? হ্যাঁ। যাও। তাহলে কি কি আনবো বলো তো? তোমরা যা মাংস খাবা সেটা আনবা, আমি মাংস খাবো না, আমার জন্য ওই জন্য একটু জ্যান্ত মাছ আনবি। একার তুমি জন্য। জ্যান্ত মাছ খাবা? হ্যাঁ, আমার একার তো জন্য মাংস শরীর খাবো না, খারাপ শরীরটা তো। খারাপ। আচ্ছা কি মাছ আনবো? কই মাছ না কি শোল এখন মাছ? বাজারে যাও, আগে দেখো কি মাছ ওঠে। আচ্ছা আমি বাজারে ফোন গিয়ে করবা, ফোন ফোন করছি। করবা। হ্যাঁ ফোন করছি। তাই তো? আর মা কি করবা? কাঁচা লঙ্কা আনবি আচ্ছা আর উস্তা টুস্তা কিছু সবজি নিয়ে আসবি। সবজি আর কাঁচা লঙ্কা হ্যাঁ। আর মাছ আর মাংস তাই তো? হ্যাঁ। আর কিছু না তো? আর কিছু আনতে হবে না। আচ্ছা এটাই হয়ে যাবে? হ্যাঁ। আর কিছু তেল ফেল? আর আম নিয়ে আসবি, আমের সিজন। কাঁচা আম না পাকা? পাকা আম বেশি করে আম নিয়ে আচ্ছা আসবি। পাকা আম নিয়ে আসবো তাই তো? কাঁচা আমও নিয়ে আসবা, আমি টক করা হবে, মাংসের সাথে খেতে পারবে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। কাঁচা আম তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে কাঁচা আম, পাকা আম, কাঁচা লঙ্কা, সবজি আর মাছ, মাংস এগুলো ফোন করবো তাই তো? হ্যাঁ। মানে মাছটাই শুধু ফোন করবো তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে চলো বন্ধুরা, আমি তাহলে এই যে সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের জন্য, কারণ প্রতিদিন ম্যাক্সিমাম টাইম দাদাই বাজার যায়, বাজার করে। তো আজকের একটু টায়ার্ড আছে তার জন্য ঘুমোচ্ছে। ভোরবেলা 4টের সময় এসছে, মামার অপারেশন ছিল। তো যাই হোক ভালোভাবে অপারেশন সাকসেস হয়েছে তাই তো? কিন্তু অনেক টাইম লেগেছে বলো? সবাই চিন্তায় পড়ে গেছিল, 3-4 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ 4 ঘন্টা ওটির ভেতরে ছিল, ওটির মধ্যে লেগে গেছে। মানে যে অপারেশন 1 ঘন্টা সেটা 4 ঘন্টা লেগেছে তাই তো? হ্যাঁ, কারণ মামার একটা মেজর প্রবলেম ছিল, যেই হ্যাঁ। কারণে বেশি সময় লেগেছে। তারপরে নাকি আমি শুনলাম ভোরবেলা, মানে রাতে তো ঘুমাতেই পারিনি, শিরা খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই তো? হ্যাঁ, তার জন্যই তারপরে টাইমটা ব্যথায় লেগেছে। যন্ত্রণায় প্রচন্ড ছটফট। ওটিতে ঢুকাইছে 10টায় 10টায়, ওটিতে ঢুকাইছে আর দুটোর সময় বের করে বের করছে। তার মানুষের মাথা ঠিক থাকে, কোনো লোকজন নাই। তখন দাদা একা ছিল নার্সিংহোমে, দাদা ছিল আর আর মামি। তোর মামি ছিল। হ্যাঁ, আর এই যে আমার দিদিমা মনটা খারাপ বসে আছে ছেলের জন্য। ঠিক আছে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে এখানে, মামা ঠিক হয়ে বাড়ি আসবে এখানে। সে তো মা তাই না? আমরা তো ঘুমাইনি সারা রাত। আমাদের মামা, তাই আমরা ঘুমাতে পারিনি সারা রাত। কি হলো এখনো বের করেছে কিনা, দাদাকে বারবার ফোন করছি। আর সে তো বন্ধুরা মানে সে, তার তো সন্তান, তার কি মনের অবস্থা সেটা তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক আর কথা বাড়াবো না, দিদিমা শুধুই কান্না করছে। আমিও তো রাতে আর ধৈর্য মানে না। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি, তারপরে মামাকে দেখতে যাব, দেখতে থাকো। ঠিক আছে চলো টাটা। বাপ নাও ধরো, আসো বৌদি ধরো। এত দেরি? হ্যাঁ বাজার হয়েছে মোটামুটি, ধরো। কি এটা আম? আম আম আম। এত আম? নাও কটা কাবলা নিয়ে আসো, বন্ধুদেরকে দেখাই। তোমার দাদা ক্যামেরা ধরছে, কাবলা নিয়ে আসো। না। আমের একটা ঝুড়ি নিয়ে আসো মা। আমের ঝুড়ি? হ্যাঁ নিয়ে আসো, ধরো এইটা ধরো। অনেক আম এনেছো তো। হ্যাঁ অনেক আম আনছি। এখানে আছে সবজি, টমেটো, পাকা আমার ভাত টমেটো। হবে না, নিচে রেখে দাও টমেটো। হ্যাঁ। টমেটো, এই যে বলছিলা কাঁচা আম আর কাঁচা লঙ্কা হ্যাঁ, বলেছিল না, আমগুলো দেখো। এই আম সময় দিয়ে কাঁচা- আজকে আমের টক একদম পাতলা যে হয় না, আমের অম্বল যেটা আর এগুলো কিন্তু একদম মানে কোনো হ্যাঁ, ভেতরে যে লাল হয়ে গেছে সেরকম না, ভালো বলেছি আম, ধরে ভালো দেখো আম। শক্ত একদম, না পুরো কাঁচা। পুরো কাঁচা একদম পুরো কাঁচা। ভালো আমগুলো সাইজটা মানে এখন যে এরকম কাঁচা আম পাওয়া যায়
সেটা আমার আজকে জানা পুরো ছিল না। আমের টক কিরকম হবে বলো তো, একদম জল ডালের মতো, পাতলা ডালের মতো। দাও আমটা দাও, তা খাই বন্ধুদেরকে। এত আম কেন বাবা? আরে এই সময় আম হ্যাঁ, পরে দেখো পাবা। বন্ধুরা কত আম, পেকে যাবে না বেশি হলে। একদম গাছ পাকা গাছ পাকা আম, পুরো গাছ পাকা। এই দেখো না, এগুলো না, দেখলে এখন কিন্তু গাছ বোঝা পাকা যাচ্ছে পাওয়া না। যাবে, জানো? এই বন্ধুরা বোট দেখো, বোটা দেখো, তাহলেই বোঝা যাবে যে কোনটা গাছ পাকা কোনটা গাছ পাকা তোরা না। খেতে চাস না কিন্তু আরে এত আমরা আম না কি খাই, দরকার? বৌদি ভালো খায়, হয়। আমিও তো ভালো মাঝে মাঝে লাগলো তো, খাই। শরীর খারাপ হয়ে গেছে, হ্যাঁ। খাচ্ছি না দুদিন ধরে। এই দেখো আমের শরীর সাইজ খারাপ খেতে পারছে না। পিওর হিমসাগর মা, তোরা দুটি ভাই সমান। ঠিক আছে। ওই দেখো গায়ে কষ লাগানো আছে, মানে ভেঙে এনেছে তো, হুম। কষ লাগানো এখনো গাছে আমি। রাখো, রাখো, নিচে রাখো মা। রাখো মা, রাখো। ভারী। রাখো। এইটাই আছে ভেন্ডি, ও, ভেন্ডি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবা মা। ও, হ্যাঁ, এগুলো আর বেশি খুলতে সিদ্ধ হবে না। ভালো লাগে, সিদ্ধও ভালো লাগে খেতে। দারুণ। এবার আছে মাছ, মাছের জন্য কাবলা নিয়ে আসো। মাছ এনে তোর কি মাছ হ্যাঁ, খেতে ভালো? একদম পিওর অরিজিনাল ট্যাংরা। হুম। ভালো শুধু হয়েছে? এই মাছ না, এই যে কাজুলি, সত্যি কথা বলতে আমি এত বড় সাইজের কাজুলি এই জীবনে হ্যাঁ, দেখি, সত্যি মানে তাই। পাবদা। পাবদার মতো। পাবদা। আমি ফার্স্টে পাবদাই এই হ্যাঁ, এই পাবদা কাজুলি তো মাছ লাগছে। ছোটবেলায় যখন বাবা আনতো দেখতাম, পাতলা পাতলা ফিনফিনে হয়। কিন্তু এত স্বাদ, এই মাছের টেস্ট গন্ধ অন্যরকম। আর এই 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 মাছটা দেখ কত বড়। এই সাইজের কাজুলি কিন্তু সত্যি বাজারে মানে খুব রেয়ার। একদম একদম। এর মাছের আর শুধু কাজুলি দেখলি, এই যে ট্যাংরা মাছের ডিম দেখ, ভেতরে ভর্তি ডিম, দেখেছিস কাটিয়ে দিয়েছে। আর না মাছের রে, সাইজ জ্যান্ত ট্যাংরা দেবো। দেশি পিওর ট্যাংরা। দেশি ট্যাংরা, জ্যান্ত মানে মাছের তাহলে আজকে আমি কোয়ালিটি। ট্যাংরাটাই খাবো। ট্যাংরা না, ট্যাংরা কাজুলি দুটোই খাওয়া। হ্যাঁ ঠিক দাও। আছে। আর কি? আর এই যে মাংস আনছি, আর মাংস মাংস তো বলছে আমরা আমি খাবো না। না, আমি দাদার বাবু। বাবাও খাবে না হ্যাঁ। মাংস। আরে পাঁচ খুব ভালো হ্যাঁ, করছিস। শেষ কথা। এই হলো আজকের বাজার, আর কিছু আনিনি। গরমের মধ্যে তাড়াতাড়ি খাওয়া হ্যাঁ, দাওয়া এদিকে করে। ভালো হয়েছে, অল্প অল্প হয়েছে। হ্যাঁ। ফ্রিজে আমাদের প্রচুর কিন্তু মাছ আমি রয়েছে। দেখো, এই মুরগির মাংস তো অ্যাভেলেবেল সবসময় দেখাই হ্যাঁ, যায়, হ্যাঁ। এই মাংস সরিয়ে দাও মা। আমি শুধু একটাই কথা ভাবি, এই যে এই সাইজের দেশি ট্যাংরা, এই গরমের দিনে যা গরম পড়েছে, এই সাইজের পাতলা দেশি ট্যাংরার ঝোল, অথবা দারুণ প্রত্যেকটা লাগবে। ট্যাংরা দারুন, আর প্রত্যেকটা ট্যাংরা পেটে ডিম। ডিম আছে, সত্যি মানে তাই। এত সুন্দর ট্যাংরা কটা দেখতে না, যখন মানে কাটা না জ্যান্ত অবস্থায় ছিল না, মানে কিলবিল কিলবিল করছিল জলে। ঠিকই। আর এই মাছটাও খুব ভালো। এটা তো এই কাজুলি তো মাছের রাজা, মানে মাছ বাজারে যত এর মাছ দামও তো আছে সেরকম মনে হয়। 1,500-2,000 টাকা কেজি। হ্যাঁ। এ কাজুলি কি মানে, এই দেখো, বন্ধুরা সবগুলো কেটে দিয়েছে। বন্ধুরা আপনারা কমেন্টস করবেন, এই রকম সাইজের মানে কি বাঘা সাইজের কাজুলি, সাইজ দেখুন না, কাজুলি। আজকে আবার আমার কাজলির থেকে ওই ট্যাংরা মাছটা পছন্দ হয়েছে, কারণ ট্যাংরা মাছটার গায়ে না একদম সোনালি দাগ, মানে কি মাছে তেল হয়ে গেছে। এই ট্যাংরা মাছটা মানে এত সুন্দর মাছ, পাতলা ঝোল জিরে বাটা দিয়ে হ্যাঁ খেলে ভালো দারুণ লাগবে। এটাতে না দারুণ। একটু বেগুন দিলে ভালো লাগতো। অবশ্যই পোল্ট্রির মুরগি, ব্রয়লার মুরগি 150 টাকা 200 টাকা কেজি। আর প্রত্যেকটা আর এই মাছ- মাছের পেটে কিন্তু ডিম, প্রত্যেকটা মাছের পেটে ডিম। এই যে অবশ্যই। আমি দেখাই একটু বন্ধুদেরকে বের করে, এই যে ডিম দেখাই প্রত্যেকটা। যাচ্ছে। এই যে প্রত্যেকটা মাছের পেটে ডিম, মানে আর ডিমওয়ালা ট্যাংরা খেতে ভালো লাগে। হ্যাঁ তো সে আমি জানি না বৌদি, বলতে হবে ভালো লাগে। প্রত্যেকটা মাছের পেটে ডিম। বুঝে বুঝে তাহলে ভালোই এনেছে, বলো শুনি। হুম। এই দেখি, অল্প বাজার হলো, সুন্দর বাজার হয়েছে। অবশ্যই অবশ্যই আর অল্পর তারপরে মধ্যে, আমরা অল্প আনতে বলেছি। হালকার মধ্যেই থাকুক, যা কারণ গরম কি পড়েছে। বলতো, ফ্রিজে আমাদের অনেক রকম মাছ রয়েছে, কিন্তু আজকে যেহেতু একটু জ্যান্ত মাছ খাবো, শরীরটা ভালো নেই, ওই জন্য বলেছি জ্যান্ত আচ্ছা মাছ শুনি, অল্প আনো। দর্শক বন্ধুদের বলো তোমার কি হয়েছিল, শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়েছে, পেটে ব্যথা হয়েছিল। পেটে ব্যথা, বমি, মানে পেটে ব্যথা, হ্যাঁ, মানে অনেকটা লুজ প্রেশার, মোশন টাইপের, হ্যাঁ, প্রেশার হ্যাঁ, লো, প্রেশার সবকিছু কমে মিলিয়ে গেছিল। ওই মিশিয়ে, কারণে মানে ডিহাইড্রেশন যেটা বলে, শরীরে হ্যাঁ, জলের এবার অভাব। আমাকে অনেকে কমেন্টস করছে কি যে উল্টো পাল্টা খেয়েছি, আমরা হাঁসের মাংস এটা ওটা। তোমরা দেখো আমাদের যে আমরা অনেক রকম রান্না বান্না করি, কিন্তু যদি খাওয়ার পরিমাণটা দেখো তাহলে বুঝতে পারবে যত আমরা খাই না অবশ্যই। যতটা ভাবো। আর সবচেয়ে বড় কথা হলো ডিহাইড্রেশন হয়ে গেছিল শরীর। অনেক মানুষ ভাবে আমরা মানে অনেক খাই, মানে অনেক রান্না বান্না হয় তো তেল মশলা দিয়ে ভাবে অনেক আমাদের খাই, লোকও তো কিন্তু- বন্ধুরা অনেক লোক, আমরা বাড়িতে 5-6টা লোক, তারপরে সুস্মিতা দি, রাজীব দ্বারা আসে, কাকু নয়তো আসে, আরো কাকু অনেক আসে। লোক, 10-12-15 জনের রান্না হয়। থাকে। আমরা মিলেমিশে খাওয়া দাওয়া করি। আর আমাদের বাড়িতে আমরা সবসময় সিম্পল রান্নাই খাওয়ার চেষ্টা আচ্ছা, করি। একদম। অবশ্যই, চলো অবশ্যই। তাহলে, আর গরমে পাচ্ছি না, হ্যাঁ। এখন স্নান করে চলো। ফ্রেশ হবো, আর রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করে দেখতে যাবো চলো, মামাকে। সবাই ভালো যাই হোক, থাকো, চলো সুস্থ থাকো। আজকের মতো টাটা টাটা।